মাশাআল্লাহ, কুমড়া সেক্সি হয়ে গেছে। কত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুমড়া সেক্সি, কুমড়ার তরকারি, সাতক্ষীরার ভাষায় যেটা বলে। প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে রসুন দিয়েছিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দেখেন গরম মশলা, জিরা মরিচ, তারপরে হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, লবণ একত্রে দিয়ে মশলাটা কষিয়ে এখানে কুমড়া দিয়েছি, দিয়ে অল্প একটু পানি দিয়েছি, তা না হলে প্রথমে তলায় লেগে যাবে। পাশে চলছে ডাউল সিদ্ধ করা। এই দেখেন, এখানে 60 জন মানুষের রান্না হচ্ছে। তো এরপরে কুমড়াতে একটু আদা দিব। দেখেন, অল্প একটু আদা দিয়ে দিলাম 8 কেজি কুমড়ার জন্য। তো আদা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। পাশের চুলায় দিকে চলছে ডাউল সেদ্ধর কাজ। দেখুন, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে কুমড়াটা কত সুন্দর নরম হয়ে এসেছে। তো কুমড়ার তরকারিকে আমাদের সাতক্ষীরার ভাষায় বলে কুমড়া সেক্সি। তো দেখেন, মাশাল্লাহ, কুমড়া সেক্সিটা কত সুন্দর হয়েছে। খেতেও অনেক দারুণ মজা হবে, খুব ভালো হবে। তো পাশের চুলায় যে ডাউলটা সেদ্ধ হচ্ছিল, আজকে ডাউলটা রান্না হবে খাসির চর্বি দিয়ে। খাসির চর্বি দিয়ে হবে ডাউল রান্না। তো দেখেন, ডাউলটা পুরো পরিপূর্ণ সেদ্ধ হয়ে এসেছে। এবার পাশের হাঁড়িতে, পাশের ডেগে আমি চাপিয়ে দিয়েছি ডাউলের মশলাটা। এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, এরপরে দিয়েছি চর্বি, খাসির যে চর্বিটা, প্রায় 2 কেজির মতো চর্বি এখানে। তো চর্বিটা ভালোভাবে ভেজে নেব, না হলে আবার কাঁচা কাঁচা গন্ধ লাগবে। চর্বি ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম রসুন বাটা। তো এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো, গরম মশলা, জিরা মরিচ, লবণ, হলুদ, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, সব একত্রে ওখানে ভাগ করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে, খুব সুন্দর করে ভেজে নেব এটা। তো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম ডাউলটা, যে সেদ্ধ করে রেখেছিলাম যে ডাউলটা, ওটা এবার এখানে দিয়ে দিলাম। দেখেন, ডাউল দেওয়ার পরে আসলে ক্যামেরার লাইটের কারণে কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো কালারটা অনেক সুন্দর হয়েছিল। কিছুক্ষণ জ্বালানোর পরে এবার আমি ডাউলটা নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। চর্বিগুলো সব একবারে উপরে ভেসে উঠেছে। তো নামিয়ে রাখলে এমন হয়, এটা পরিবেশন করার সময় ভালোভাবে ঘুটে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।